বেশ অনেকদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যেখানে দেখিয়েছিলাম মাটির জিনিসগুলো কিভাবে পোড়ায়। তো তোমরা কেউ কেউ বলেছিলে দিদিভাই এখানে ঠিক বুঝতে পারলাম না, আর একবার দেখিও। তাই আবারও মাটির জিনিস পোড়ানোর ভিডিও নিয়ে চলে এলাম। আর তোমরা তো জানো আমি বেশ কয়েকটা বিভিন্ন রকমের প্লেট তৈরি করেছি, তবে আমার ভুলেই এই আপেল আর তরমুজের প্লেটটা ভেঙে গেছে। তাই ভাবলাম আবার তৈরি করি, তারপর একবারে পোড়াতে দেবো। আপেলের প্লেটটা তৈরির জন্য বেশ খানিকটা মাটি বেলে সমান করে নিয়েছি, তারপর খানিকটা আপেলের মতো আকারে কেটে নিলাম। তারপর মোটা একটা কাদার রোল তৈরি করে সাইডে বসিয়ে এইভাবে সুন্দরভাবে জয়েন্ট করে নেব। সামনের দিকে কাদার রোলটা সুন্দরভাবে জয়েন্ট করে নেওয়ার পর ব্যাক সাইডটাও সুন্দরভাবে জয়েন্ট করে নেব। তবে তোমরা এখন অনেকেই বলতে পারো দিদিভাই এর সাথে একটা ছোট্ট পাতা দিলে আরো ভালো লাগতো। সত্যি বলতে প্রথমবার যেহেতু পাতাটা দিইনি, তাই ভাবলাম এবারেও পাতাটা দিয়ে আর কাজ নেই। কি আর বলা যায়, আপেল প্লেটটা এত শখ করে আবার তৈরি করলাম, কিন্তু এইবার এটা এতটা খারাপ হয়েছে কিছু বলার নেই। গোটা আনারসের এক ফালি আকারে যে প্লেটটা তৈরি করেছিলাম ওটাও ভেঙে গেছে, তাই সেটাও আবার তৈরি করছি। সেজন্য আবারও বেশ খানিকটা মাটি বেলে সমান করে নিয়েছি, তারপর হাফ রাউন্ড আকারে কেটে নিলাম। এবার সাইডগুলো এইভাবে উঁচু করে নেব, এটাতে আর কাদার রোল জয়েন্ট করব না। সাইডের দিক দিয়ে এইভাবে সামান্য মাটি উঁচু করে নেওয়ার পর একটা ছোট্ট কাপড়ের টুকরোর সাহায্যে জল দিয়ে সুন্দরভাবে মসৃণ করে নিলেই আনারসের এক ফালি আকারে প্লেটটা তৈরি। আর কাদার রোল জয়েন্ট করার থেকে সাইডটা এইভাবে হালকা করে উঁচু করে দিলে কিন্তু যে কোনো প্লেট বানানো খুবই সহজ। আনারসের এক ফালি আকারের এই ছোট্ট প্লেটটা কিন্তু আমার মোটামুটি ভালোই লেগেছে। এবার প্রত্যেকটা প্লেট একে একে তোমাদের দেখিয়ে দিই এত পর্যন্ত কি কি প্লেট আমি তৈরি করেছি। দেখো এটা একটা বড় উনুন যেখানে সবেমাত্র রান্না শেষ হয়েছে, আর এই গরম ছায়ের মধ্যেই একে একে প্রত্যেকটা প্লেট দিয়ে দিচ্ছি পোড়ানোর জন্য। পরের দিন প্রত্যেকটি প্লেট নির্দিষ্ট জায়গা থেকে গরম ছায়ের মধ্যে থেকে তুলে নিচ্ছি। তবে যতগুলো প্লেট আমি তোমাদের কাঁচা অবস্থায় দেখিয়েছিলাম প্রত্যেকটি প্লেট কিন্তু এখানে দেওয়া হয়নি। তোমরা হয়তো বা খেয়াল করেছো প্রজাপতি প্লেট, গাজরের প্লেট, এই প্লেটগুলো কিন্তু পোড়াতে দেওয়া হয়নি। এখানে দেখো আপেল প্লেটটা কিন্তু খুবই খারাপভাবে ফেটে গেছে। এটা কিন্তু আমার দোষে হয়নি, পোড়াতে দিয়েছিলাম তখনই এটা ফেটে গিয়ে এরকম ভাবেই পুড়ে গেছে। এবার জল দিয়ে প্রত্যেকটি জিনিস সুন্দরভাবে ধুয়ে নেব। আগের লং ভিডিওতে আমি একটি কোয়েশ্চেন করেছিলাম আর বলেছিলাম এই প্রশ্নের উত্তর যে দেবে শুধুমাত্র তার নামই পরের ভিডিওতে বলবো। তো রাকেশ আর তনুশ্রী তোমাদের অনেক ধন্যবাদ। আগেরবার যখন মাটির জিনিসগুলো পুড়িয়েছিলাম তখনও অনেক জিনিস এরকম কালো ছিল, আর সেগুলো দেখে তোমরা অনেকেই বলেছো এগুলো তো এখনো ঠিক মতো পড়েইনি। সেটা কোনো কথা না, সুন্দরভাবে পুড়লে সেই জিনিসগুলো লাল হয় ঠিকই, তবে যে কালো আছে বলে সেটা পড়েনি এমন কোনো কথা নয়। এই যে পেঁপের আকারে ছোট্ট প্লেটটি তৈরি করেছি এটা সুন্দরভাবে পড়েনি, দেখো তোমরা বুঝতে পারবে, কারণ মাটিটা পোড়ার পরেও উঠে গেল। আর বাকি জিনিসগুলো কালো থাকলেও কিন্তু সেগুলো পুড়ে গেছে, তোমরা দেখতেই পারলে ওগুলো কোনো অসুবিধা হয়নি। এবার তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকে তুমি যে মাটির জিনিসগুলো তৈরি করে পোড়ালে এই প্লেটগুলোতে কি খাওয়া যাবে, সেজন্যই আজকের এই পার্টটা। মাটি দিয়ে প্লেট তৈরি করে শুকানোর পর অথবা শুকানোর পর রং করে কিন্তু সেই প্লেটগুলো খাবারের জন্য ব্যবহার করা যায় না, কারণ যে কোনো খাবারে তেল অথবা জল জিনিসটা থাকে, আর তুমি যখন খাবারটা প্লেটে রাখবে সেই জল অথবা তেলের জন্য প্লেটটা কিন্তু ভিজে মাটি হয়ে যাবে। আর আমি যে প্লেটগুলো তোমাদের আজ পুড়িয়ে দেখালাম, এখন এই প্লেটগুলোতে কিন্তু তুমি রসগোল্লা থেকে চাউমিন পর্যন্ত যে কোনো খাবার রেখে খেতে পারবে, কোনো অসুবিধা হবে না। এবার বলো এর মধ্যে সব থেকে কোন প্লেটটা তোমার ভালো লেগেছে।